মা হওয়া নয় মুখের কথা, এখন মা হয়ে না বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে শিখে গেছি। হ্যাঁ, যখন মা হচ্ছিলাম না তখন মায়ের কষ্টগুলো খুব একটা ভালোভাবে বুঝতাম না, যে বাচ্চা মানুষ করতে এতটা মায়েদের কষ্ট, যন্ত্রণা আর ধৈর্য সবটাই সহ্য করতে হয়, সবটা হাসি মুখে মেনে নিতে হয়। গতকালকে রাতে মামাম সোনার শরীরটা এতটা খারাপ ছিল কি বলবো তোমাদের, রীতিমতো মামাম সোনার সাথে সাথে আমিও তো অসুস্থ আর ক্লান্ত দুটোই হয়ে পড়েছি। কারণ ওই যে বাচ্চা অসুস্থ হলে মায়েদের তো মানে জেগে থাকতে হয়, তাই না? কারণ নিজের বাচ্চাকে তো দেখার মতো কেউ নেই যে আমি ছাড়া। আর যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে থাকে না, সেই জন্য গতকাল রাতে মানে কি বলবো তোমাদের, রাতটা যে আমার কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমিই জানি। আর প্রত্যেক মারাই কিন্তু এভাবেই করে, যে নিজের সন্তান অসুস্থ হলে একজন মা কিন্তু সেই বিষয়টা ভালোভাবে বোঝে আর ভালোভাবে ম্যানেজ করে, তাই না? গতকাল রাতে মামাম সোনার হঠাৎ করে এতটা পরিমাণে জ্বর উঠেছে কি বলবো তোমাদের, মানে পুরো গাটা যেন পুড়ে যাচ্ছে, মানে ঝলসে যাচ্ছে। ওর গায়ে আমি হাত দিতে পারছি না, আর তখনই আমার এতটা ভয় করছিল, মানে কি করব আমি কোনো কিছু ভেবেই পাচ্ছিলাম না। তো যাই হোক, বাড়িতে যেহেতু সবসময় ওষুধপত্র আমি সব কিছুই রাখি, বিশেষ করে মামাম সোনার জন্যে, সেজন্য ওকে কিন্তু জ্বরের ওষুধটা আমি খাইয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ওই রাত 1টা থেকে ভোর 4:15 পর্যন্ত আমি জেগেছিলাম, কারণ জ্বর ওর কিছুতেই কমছিল না। ওই 4:15-র দিকে ও জ্বরটা কমেছে, তারপরেই কিন্তু আমি ঘুমিয়েছিলাম। তো যাই হোক, আজকে দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 9:30 মতো বাজে। আর যেহেতু আমি সারা রাত ঘুমাতে পারিনি, সেই জন্য আজকের সকালে ঘুম থেকে উঠতে আমার সকাল 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠে দেখো কিছু আশিবাসি কাজ করেছি, আর বাসন কোসন কলপাট সব কটা পড়ে রয়েছে, এখন মাজা ধোয়া হয়নি। এখন আমি এই যে বিছানাটা ভালো করে পেতে নিলাম, এরপরে আমি বাইরের কাজগুলো গুছিয়ে নেব। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। সকালে দেখো এই যে কাজবাজ কিছু করে নিয়েছি, আর এখন এই যে কলপারে এসে আমার বেশ কয়েকটা শাড়ি আর ওই বেশ কয়েকটা বেডশিট, মানে এই শাড়িগুলো তো রোজ দিন আমাকে ইউজ করতে হয়, কারণ মামাম সোনার স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, সেই জন্যই। আর হচ্ছে আজ যেহেতু শনিবার, তো মেয়ের স্কুল তো নেই, তো ওই জন্যে দেখো এই যে কাজের ঝামেলাটাও অনেকটাই কম রয়েছে। চলো এখন শাড়িগুলো আর বেডশিটগুলো আমি সার্ফ জলে দিয়ে নিই, তারপরে তো আরও কিছু কাজ রয়েছে। বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। প্লিজ প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো এদিকে সব কিছু আমি সার্ফ জলে দিয়ে দিলাম, এখন এই যে কলপারে আমি এখন বাসন কোসনগুলো মেজে নেব। বেশি কটা বাসন বেরোয়নি, গতকালকে রাতে ওই একটু ডিম ভাজা করেছিলাম, আর মামামের তরকারি ভাত ছিল ওটাই খেয়েছিল, তো এই কটা বাসন কোসন বেরিয়েছে, এগুলো এখন আমি মেজে ধুয়ে নেব। আর আমাদের এদিকে না ওয়েদারটা ভীষণই একেবারে খারাপ ওয়েদার, বাজে ওয়েদার বলতে পারো। কয়েকদিন ধরে তো একেবারেই রোদ্দুর বেরোচ্ছে না, ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে দোটানার মধ্যে না, দোর ঠেলার মধ্যে দেখবে বাচ্চা আর বয়স্ক মানুষ সবাই কিন্তু হঠাৎ হঠাৎ করে অসুস্থ হচ্ছে, বিশেষ করে পায়খানা, বমি, তারপরে জ্বর, সর্দি, কাশি এগুলো তো লেগেই রয়েছে। তো সেই জন্যই ওয়েদারটা একেবারেই ভালো নয়। তো যাই হোক, কী আর করা যাবে, রোদ্দুর তো একেবারেই বেরোচ্ছে না। যারা ধান সেদ্ধ করছে তাদের কিন্তু সত্যি ভীষণ অসুবিধায় পড়তে হচ্ছে, কারণ কি বলতো, এই যে রোদ্দুর না বেরোলে না তারা কিন্তু এই ধানগুলো শুকাতে পারবে না। আর আমাদের তো এখনও ধান সিদ্ধ হচ্ছে না, তোমাদের দাদাভাই বাড়িতে আসলে পরে ধান কেনা হবে, তারপরেই কিন্তু ধানগুলো আমরা সেদ্ধ করব। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে যেগুলো আমি কাঁচা ধোয়া করেছিলাম, মানে যেগুলো সার্ফ জলে দিয়েছিলাম সেগুলো কাঁচা ধোয়া করে এখন এই যে আমি চলে এসেছি, এখন তারে করে মিলে দেবো। আর রোদ্দুর তো বেরোচ্ছে না, ওই হাওয়া বাতাসে যতটুকু শোকায়, তবে এগুলো না সারা দিন ধরে শোকাচ্ছিল না, কত সময় ধরে যে ওলট পালট করে মিলে মিলে তারপরে কিন্তু বিকেলবেলার দিকে শুকিয়েছিল, তবে পুরোটা শুকাচ্ছিল না, আবার কিন্তু পরের দিন সকালে হয়তো বের করতে হবে। যাই হোক, চলো এগুলো মিলে টিলে দিই, আর এরপরে স্নানও করব। স্নানের পরে পুজো তো দিতে পারবো না, তো পুজোটা দেওয়া হলো না, পুজোর ঝামেলাটা থাকলো। আর এরপরে কিন্তু আমি রান্না বসাবো। আর আজকে বাড়িতে না মানে তেমন কিছু সবজি পাতিও নেই, সব কিছুই বাড়ন্ত হয়ে গেছে। আর ওই জন্য ভাবছি যাই হোক যাক, মানে যেটা রয়েছে সেটা দিয়েই রান্নাটা আজকে করে নেব। এদিকে
এদিকে দেখো আমি স্নান টান সেরে সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর সকালে জল খাবারটা একটু মুড়িই খেয়েছিলাম আমি, আর মামামসোনা একটা বিস্কিটের প্যাকেট দিয়েছিলাম 5 টাকারগুলো, ওগুলোই খেয়েছে। ও আর কিছু খেতে চায়নি কারণ ওর শরীরটা খুব একটা ভালো নয়। যদিও জ্বর নেই তবুও জ্বর হওয়ার পরে তো মানুষের শরীরটা ভালো থাকে না, তাই না? তো সেই জন্য একটা বেগুন বাড়িতে ছিল, সেটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম, তোমরা দেখলে। আর এদিকে করলাম মুগ ডাল। আমার মেয়ে কিন্তু মুগ ডাল বা বেগুন ভাজা মানে ভাজাভুজি খেতে একটু ভালোবাসে, আর মুসুর ডাল বা ছোলার ডাল এগুলো খেতেও ভালোবাসে। রান্নার পরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম, তারপরে সন্ধেবেলার সমস্ত কাজবাজ গুছিয়ে এই যে দেখো বেরিয়ে পড়েছি। মেয়েকে নিয়ে যাব একটু বাজারের দিকে, কারণ আজকের কিছু একটা কেনাকাটা করব। তো কি কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো চলো এখন বাজারের দিকে যাওয়া যাক। আর আজকের না খুব একটা ঠান্ডা নেই আমাদের এখানে, একেবারে গরম গরম লাগছে আবার, তো সেই জন্য সোয়েটার মাফলার কিছুই নিলাম না। চলো ফাইনালি কিন্তু আমরা বাজার থেকে চলে এসেছি, এসে কিন্তু রিলস করলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বললাম। সব কিছু করার পরে এখন বাজে ওই রাত 9:30 মতো। তোমার দাদাভাই বলছে এত রাত হয়ে গেছে, কখন রান্না করবে, কখন খাওয়া দাওয়া করবে, আর কখন ঘুমাতে যাবে, এই সমস্ত কিছু বলছিল। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আসতে আর বেশি দিন বাকি নেই, এই সমস্ত কথাই আমাদের আলোচনা হচ্ছিল। আর এদিকে তোমরা কি দেখতে পাচ্ছ এটা কি এনেছি? এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। তোমরা তো সবাই দেখে বুঝে গেছো। সত্যি কথা বলতে আমাদের মতো অভাবের সংসারে দিন খাওয়া সংসারে না আমাদের স্বপ্নগুলো বা ইচ্ছেগুলো কিন্তু মানে কখনো পূরণ হতে না কখনো 6 মাস বা কখনো 1 বছরও লেগে যায়। কারণ অনেক দিন ধরে প্রায় 3 বছর ধরে স্বপ্ন দেখছি যে একটা ব্ল্যাঙ্কেট আনবো বাড়িতে, কিন্তু এদিক সেদিক করে কিছুতেই আর আনা হচ্ছিল না। যদিও বাড়িতে একটা লেপ রয়েছে, একটাই লেপ রয়েছে, আমাদের কোনো ব্ল্যাঙ্কেট নেই, যেটা আমার বাবার বাড়ি থেকে বিয়ের সময় আমাকে দিয়েছিল, মানে বিয়ের পরেই। তো আর আর কোনো লেপ বা ব্ল্যাঙ্কেট আমাদের নেই। তো সেই জন্য অনেক দিনের ইচ্ছে ছিল একটা ব্ল্যাঙ্কেট নেব, তো সেটা আর হয়ে উঠছিল না, কারণ একদিক টানলে আর একদিক হয় না। তো অনেক চেষ্টা করে অনেক দিনের ইচ্ছে আজকের পূরণ হলো। আর এতটা ভালো লাগছে কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছে আমার ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে। আর ব্ল্যাঙ্কেটের ওয়ারটা তোমাদের কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে। আর এই ব্ল্যাঙ্কেটের ওয়ারটাও না ভীষণ ভারী। তবে ব্ল্যাঙ্কেটের ওয়ারটা আমি আর লাগাবো না, কারণ আমি একাই লাগাতে পারবো না, তোমাদের দাদাভাই আসলে পরে দুজনে মিলে করব। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে। তো সেই জন্য আমি আর ব্ল্যাঙ্কেটে ওয়ারটা লাগাবো না। লেপটা না হচ্ছে লেপের ওয়ারটাও খুলে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো লেপের ওয়ারটা আমি কেচে ধুয়ে একেবারে তুলে রেখেছি। আর লেপটা কয়েকদিন পরে দেখা যাক, রোদ্দুর বেরোলে পরে লেপটা রোদ্দুরে দিয়ে আমি কিন্তু ট্রাঙ্কের মধ্যে ভরে দেবো। আর এখন আমরা ব্ল্যাঙ্কেটটা ইউজ করব। তো এদিকে দেখো এই যে মামামসোনা কেমন করছে দেখেছো ব্ল্যাঙ্কেটটা পেয়ে? তবে ব্ল্যাঙ্কেটটা সত্যি খুবই ভালো। আর ব্ল্যাঙ্কেটটা মানে ওই তোমার 6 কেজি 900 মতো রয়েছে, মানে 7 কেজির কাছাকাছি। আর ব্ল্যাঙ্কেটের যে আঁশটা খুবই ভালো। তো এটা আমার ফার্স্ট টাইম কেনা, যদিও খুব একটা অভিজ্ঞতা নেই আমার ব্ল্যাঙ্কেট সম্বন্ধে। তো ব্ল্যাঙ্কেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না, হ্যাঁ। তো তোমাদের দাদাভাই বলছিল যে আমি বাড়ি গেলে পরে ব্ল্যাঙ্কেটটা নেবো, তারপর বলছে না নিয়ে নাও। তো আমি যেতে যেতে তখন আবার ব্ল্যাঙ্কেট তখন আবার শেষ হয়ে যেতে পারে, মানে দোকানে যে দোকান থেকে আমরা মানে জিনিস কিনি আর কি, সেই দোকানে। তো সেই জন্য দেখো এই যে নিয়ে নিয়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেটের এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা একটু ছেঁড়া টেরা হয়ে গেছে, তো এটাকে ভালো করে মানে তুলে তুলে রাখবো, কারণ ব্ল্যাঙ্কেটটা যেহেতু আমরা ইউজ করব, তাহলে এই ব্যাগটা আর বাইরে বের করে লাভ নেই, তাই না? ওটা ট্রাঙ্কের মধ্যেই ভরে রাখবো। তো চলো বন্ধুরা, এই যে এখন আমি ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব কিছু তুলে রাখি, তারপরে বিছানাপত্র করব। আর রান্নাঘরে যেতে লাগবে। রান্নাঘরে আজকের ভাবছি একটু আমি ডিম ভাজা করব, আর মামামের জন্য হচ্ছে একটু কাঁচকলা আলুর তরকারি করে দেবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।